আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে TBN24 দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। চলছে পবিত্র হজ্জের মৌসুম, আর এই পর্যায়ে আমরা আছি TBN24 এর হজ উপলক্ষে বিশেষ আয়োজন আল হজ এই অনুষ্ঠানে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে হজের বিধিবিধান ও তার শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা হজের বিধিবিধানের মধ্যে কি কি রয়েছে, হজের ফরজগুলি কি কি, হজের ওয়াজিবাত কি কি আছে এবং হজের সুনানগুলি কি কি আছে, এই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবার চেষ্টা করব এবং তার শিক্ষা নিয়েও আমরা কিঞ্চিত আলোচনা পেশ করবার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে। এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা বিগত পর্বগুলি আপনারা দেখেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়ের কোরবানটুকুকে তিনি কবুল করেন এবং আমাদের বলা কথাগুলোর উপরে যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যদি বলে থাকি যে হজের বিধিবিধানের মধ্যে রয়েছে কিছু কাজ আছে হজকালীন, সেগুলি ফরজ, কিছু আছে ওয়াজিব, আর কিছু আছে সুনান বা সুন্নাহ। হজের ফরজের বিষয়ে যে কথাগুলি বলা দরকার সেটা হলো হজের কোনো একটি রুকন, ফরজের কোনো একটি ফরজ যদি বাদ পড়ে যায় তাহলে এটা কাজা কিংবা কি বলা হয় কাফফারা, এটি দিয়ে কোনো কাজ হবে না। অর্থাৎ এর বিনিময়ে যদি আপনি দম দিয়ে দেন, পশু কোরবানি করে দেন, তাহলে আপনার এই হজ সম্পন্ন হবে না, বরং পরবর্তী বছর আবার আপনাকে হজে যেতে হবে এবং হজের যদি কোনো একটি ফরজ ছুটে যায়, সেই ছুটে যাওয়া ফরজটি আবার আপনাকে আদায় করতে হবে, তবেই তো আপনার সেই হজ কবুলযোগ্য হবে। আর ওয়াজিবাতের বিষয়ে আমরা যে কথা বলবো, ওয়াজিবাতের বিষয়ে মুদ্রা কথা হলো ওয়াজিব যদি কোনো একটি ছুটে যায় তাহলে তার বিনিময়ে আমাদেরকে একটি পশু কোরবানি করে দিলে আশা করা যায় এখান থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এবং আমাদের হজকে তিনি কবুল করে নেবেন। আর সুনানগুলি যদি ছুটে যায় সেগুলির ক্ষেত্রে কিছু করার নেই, গুনাহ হবে না, বরং সুনান যদি আমরা যত বেশি পালন করতে পারি হজরত অবস্থায়, আমাদের হজটা আরও সমৃদ্ধ হবে, আরও সুন্দর হবে, আরও কবুলযোগ্য হবে। আমরা যেই বিষয়ে জেনে থাকি হাদিস থেকে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তথা ত্রুটি মুক্ত পূর্ণাঙ্গ হজ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। যদি হজের ফরায়েদ আরকানগুলি পরিপূর্ণভাবে আদায় করার পাশাপাশি ওয়াজিবাতগুলি যদি আমরা সুন্দরভাবে শেষ করি, এর পাশাপাশি যদি আমরা সুনানগুলি সুন্দর করে আমরা আদায় করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের হজটি হবে একেবারে নাম্বার 1 ফার্স্ট ক্লাস হজ। আশা করা যায় এটি হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমরা প্রিয় দর্শক শ্রোতা, এটি বলা চলে একটি হজের শিক্ষার আসর হতে পারে। আপনারা এটাকে একটি ক্লাস হিসেবে আপনারা ধরে নিতে পারেন। আমরা TBN24 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি হজ উপলক্ষে বিশেষ এই আয়োজনের ব্যবস্থা করবার জন্য। আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, যারা আমেরিকাতে আছি, যারা বাংলাদেশে আছেন বা অন্যান্য দেশে বাংলা ভাষাভাষী, এই কোটি কোটি জনতার জন্য যারা হজ করবার ইচ্ছা পোষণ করেন, কখনো করবেন, যারা এবার গিয়েছেন বা আগামীবারে যাবেন, প্রত্যেকেরই হজ সম্পর্কে জানা থাকা দরকার। কারণ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বললেন, যেই ব্যক্তি হজ করার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করার সামর্থ্য আছে অথচ হজ সম্পাদন করলো না, সে চাই ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে কিচ্ছু যায় কিংবা আসে না। এই বক্তব্যটি ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যেই ব্যক্তি হজ করবে না, মুখ ফিরিয়ে নেবে, অস্বীকার করবে, আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মানুষের তিনি অমুখাপেক্ষী। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্টেটমেন্ট আর আল্লাহ তাআলার কথা, এ দুটি প্রায় কাছাকাছি মিলে যায়। তো এই জন্য আমরা বলবো হজ যেন তেনভাবে আদায় করলে হবে না। হজের অল্প কয়টি কাজ মাত্র আমরা জানি, 5টা দিন শুধুমাত্র হজের জন্য বরাদ্দ, আর 6টি জায়গায় গিয়ে কিছু কাজ যদি আমরা বিষ্ণবীর আদর্শ মোতাবেক আমরা করতে পারি, তাহলে হজ থেকে আমরা ফিরে আসবো তো এমনভাবে রজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজ যেন আমার মা আমাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন, একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে
গুরুত্বপূর্ণ এই আলোচনা শোনার আরও একবার আহ্বান জানাচ্ছি। হজের রুকনের ব্যাপারে ওলামায়ে কেরাম দুভাগে বিভক্ত হয়েছেন, অর্থাৎ হজের ফরজ 3টি নাকি 4টি, এই ব্যাপারে ওলামায়ে কেরাম দু ধরনের অভিমত দিয়েছেন। ভিন্ন ভিন্ন অভিমত থেকে পাওয়া যায় যে কেউ বলছেন হজের রুকন 3টি, আবার কেউ বলছেন হজের রুকন 4টি। যারা বলছেন হজের রুকন 3টি তারা বলছেন এহরাম অর্থাৎ নিয়ত করা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হলো তাওয়াফুজ জিয়ারা, কাবা ঘরের জিয়ারত করা, এই অর্থাৎ তাওয়াফ করা। এই 3টাই হলো হজের ফরজ বা রুকন। আবার কেউ বলে থাকেন 4টি, এই 3টির সাথে তারা আরও একটিকে যোগ করেন, সেটা হলো সাফা এবং মারওয়ার পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা। এই 4টিকে একদল ইসলামিক স্কলার তারা হজের ফরজ বা রুকন বলেন। এটা কেন গুরুত্বটা তুলে ধরছি এই জন্যে যে আমরা পূর্বেই বলেছি যে কেউ যদি হজের কোনো একটি রুকন বাদ দিয়ে দেন তাহলে তার এই বছর হজ আর কমপ্লিট হলো না, পরবর্তী বছর কিংবা সামর্থ্য যখন হবে তার পরের বছর যখনই সুযোগ আসবে তখনই ওই রুকনটি আদায় করার জন্য হলেও বাক্কা অর্থাৎ মক্কা শরীফে আমাকে আসতে হবে। বিধায় হজের রুকন আমরা যদি মোদ্দা কথায় বলি যে হানাফি স্কুল অফ থট অনুযায়ী হজের রুকন 3টি। একটি হলো এহরাম এর নিয়ত করা, অর্থাৎ আমাদেরকে এহরামের জন্য নিয়ত করতে হবে। যদি আমরা হজের নিয়ত করি তাহলে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান, যদি হজ এবং ওমরার নিয়ত করি তাহলে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান ওয়া উমরাতান, যদি হজের তামাত্তুয়ের নিয়ত করি আমরা প্রথমে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান এবং লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান। যখন আমরা 8ই জিলহজ আবার নতুন করে এহরামের কাপড় গায়ে জড়াবো তখন আমাদের এই নিয়তটা করতে হবে। সেই সালাফে সালেহিনগণ যারা বলছেন তারা বলছেন যে এখানে নিয়ত করা এটা একটি ফরজ। এহরামের কাপড় পরা, এটা কাপড় তো পরতেই হবে, 2 টুকরা কাপড়। নারীদের ক্ষেত্রে নারীরা যে কাপড় পরিধান করতে অভ্যস্ত, যে কাপড় পরিধান করলে শরীয়তের কোনো আইন লঙ্ঘন হয় না, শরিয়া সাংঘর্ষিক নয়, যে কাপড় পরিধান করলে পর্দা পুরোপুরি মেনটেন হয়ে যায়, এমন ধরনের কাপড় পরিধান করে তারা অ্যাজ ইট ইজ হজের জন্য নিয়ত করে ফেলতে পারেন। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে পুরুষের নিজেদের পরনের বস্ত্র খুলে ফেলতে হয়, সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয়। যদি কেউ চায় যে 3 টুকরা কাপড় পরিধান করবে তারও কোনো সুযোগ নেই, কিন্তু নারীদের এক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ইসলাম দিয়েছে। এটা কেন? অনেক সময় নারীরা নিজেদেরকে ছোট মনে করেন বা নিজেদেরকে হীনমন্যতায় ভোগেন যে আল্লাহ তাআলা পুরুষের জন্য স্পেশাল পোশাক দিয়েছেন, 2টি করে পোশাক, আর নারীদেরকে যে অবস্থায় আছে পর্দা পুশিদা মেনটেন করে ওই অবস্থায় যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। নারীদেরকে ইসলাম খাটো করে দেখেছে, স্পেশালিটি দেয় নাই, না, বরং দিস ইজ দি বিউটি অব ইসলাম অ্যান্ড দিস ইজ দি কি টু প্রায়োরিটাইজ দি উইমেন অব দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে যে নারীরা আছেন তাদেরকে সম্মানিত করবার জন্য, সম্রাজ্ঞীর আসনে রাখবার জন্য এমনটা করে থাকেন। পুরুষদের যেটা করতে হয় যে 2টি পোশাক পরিধান করতে হয়, একটি চাদর হিসেবে গায়ে জড়িয়ে নিতে হয় আর একটি লুঙ্গির মতো করে ভালো করে আটসাট করে পরে নিতে হয়। এই সময় কাপড় পরার পাশাপাশি কাপড় পরিধান শেষে যেটা করতে হয় নিয়ত করতে হয়। এই জন্য যারা বললেন যে হজের রুকন 4টি, এর মধ্যে একটি হলো নিয়ত করা, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আর হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরাম যারা বলছেন যে হজের রুকন বা ফরজ 3টি, এর মধ্যে একটি হলো এহরামের কাপড় পরিধান করে নিয়ত করা। এই 2টি বিষয়কে তারা একসাথে করে উপস্থাপন করেছেন। হজের দ্বিতীয় রুকন নিয়ে যদি আমরা কথা বলি সেটা হলো আরাফার ময়দানে অবস্থান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করতে বলেছেন, নিজে অবস্থান গ্রহণ করেছেন, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনা জারি করেছেন। সেখানে জোহর এবং আসরের সালাত 2 একাজানে 2 একামতে জামাত সহকারে কসর করে পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং উম্মতদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। তবে ওই সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, বেশি বেশি করে দোয়া করা ছাড়া আর কোনো কাজ সেখানে নাই। আরাফার ময়দানের এই অবস্থান জোহর থেকে, জোহরের সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে পড়া থেকে শুরু করে, হেলে পড়া থেকে শুরু করে একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা, সেখানে অবস্থান গ্রহণ করা,
এই সময়টা এখানে অবস্থান গ্রহণ করা ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, কিন্তু আরাফার ময়দানে কমপক্ষে ঘণ্টাখানেক সময় অবস্থান করাকে ফরজ বলেছেন। এই জন্য হজের দ্বিতীয় রুকন, গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে গিয়ে আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন বেদুইন, ইয়া রাসূলুল্লাহ, হজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আল হাজ্জু আরাফা, হজ মানে হলো আরাফা। উলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেছেন আরাফা বলতে কি বোঝানো হয়েছে? আল হাজ্জু আল ওকুফ বি আরাফাতা, হজ মানে হলো আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা। এরপর তৃতীয় যে ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, সেটি হচ্ছে তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুজ জিয়ারা, যেটাকে বলা হয়। রাব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন সূরা হজ্জের মধ্যে, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন হজে গেলে বাইতুল আতিক, এই স্বাধীন এই ঘর, এই ঘরে যেই ঢুকবে সেই স্বাধীনতা পায়, কারো অধীনস্থ নয়, সে আল্লাহর গোলাম। আমরা জানি মসজিদে কাবা ঘরে যেই ব্যক্তি প্রবেশ করবে সকল দায়িত্ব থেকে সে মুক্ত, সব বন্ধনের উপরের বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সম্পর্ক, সে গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাবুদ, এই সম্পর্কটা থেকে থাকে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি কাবা ঘরে ঢুকবে সেই ব্যক্তি নিরাপত্তা পাবে, নিরাপদ থাকবে। অর্থাৎ পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো শাস্তি, পৃথিবীর কোনো বিধান, কোনো ল, কোনো পলিসি, কোনো রুলস এর আন্ডারে ওই বান্দা ওই সময় আর থাকেন না। একজনের নির্দেশনায় তিনি চলেন, গোলাম হয়ে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কাবাতুল্লাহিল মুশাররাফা, এই কাবা ঘরকে বাইতুল্লাহিল আতিক বলা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন এই স্বাধীন এই ঘর, মুক্তির এই ঘর, যে ঘরে ঢুকলে মুক্তি পাওয়া যায়, এই ঘরে যেন তারা তাওয়াফ করে। ওলামায়ে কেরাম বললেন এটাকে তাওয়াফুল ইফাদা বলা হয়, আবার তাওয়াফুল জিয়ারা বলা হয়। যদি কোনো হাজি সাহেব হজরত অবস্থায় হজের মৌসুমে গিয়ে তাওয়াফ না করে থাকেন, তাহলে তার এই হজ সম্পূর্ণ হবে না এবং দম দিয়েও এই হজ কমপ্লিট করতে পারবেন না। পরবর্তী বছর এই তাওয়াফ আবার কমপ্লিট করা লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হজ বিষয়ক বিশেষ আয়োজন TVN 24-এর অনবদ্য এই অনুষ্ঠান আল হাজ। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি বিরতি, ইনশাআল্লাহ ফিরব কিছুক্ষণের মধ্যে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন TVN 24-এর হজ বিষয়ক বিশেষ আয়োজন, হজের মৌসুমের বিশেষ এই অনুষ্ঠান আল হাজ। এই অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ হজের বিধিবিধান নিয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা কথাগুলোর উপরে আমাদের দর্শক শ্রোতা এবং আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করুন। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা আমাদের আলোচনায় ছিলাম যে হজের ওয়াজিবাত বা আরকান হলো 3টি হানাফি স্কুল অফ থট অনুযায়ী, আবার কেউ কেউ বলছেন 4টি। 4টির মধ্যে আরেকটি হলো সাফা এবং মারওয়া, এই 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা। আমরা এবার যদি ওয়াজিবাতের দিকে তাকাই, সাধারণত জমহুর ওলামায়ে কেরাম বলেছেন হজের ওয়াজিব 6টি। প্রথম ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান গ্রহণ করা, যে আমরা যখন 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করব, জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সেখানে আমরা তো আরাফার ময়দানে জোহর এবং আসরের সালাত আদায় করে নিয়েছি। এরপরে আমরা মাগরিব ও এশার সালাত, এশারের ওয়াক্তে গিয়ে আমরা মুজদালিফার রাতে সেই খোলা আকাশের নিচে 1 আজান 2 একামত, আবার কোনো ইসলামিক স্কলার বলছেন 1 একামতেও আদায় করা যাবে। এরপরে পাথর মারা। আমরা জানি যে মুজদালিফায় রাতে যেখানে আমরা অবস্থান করব, সেখান থেকে ওলামায়ে কেরাম 2 ধরনের বক্তব্য দিয়েছেন। কেউ বলছেন 70টি নুরি পাথর আমরা মুজদালিফার জমিন থেকে সংগ্রহ করব, অথবা অন্তত পক্ষে 7টি পাথর আমরা সংগ্রহ করব। কেন? পরের দিন যে আমরা 10 তারিখে কোরবানির দিন আমরা প্রথম যে কাজ শুরু করব, বড় জামারায় আকাবাতে গিয়ে আমরা 7টি করে পাথর নিক্ষেপ করব। সেখানে 7টি পাথর, এই 7টি পাথর সংগ্রহ করতে হবে মুজদালিফার ময়দান থেকে। সেগুলো নিয়ে পাথর নিক্ষেপ করে এরপরে হজের অন্যান্য আনুষ্ঠানিকতা যেগুলি আছে, 10ম দিবসে মোটামুটি 4 থেকে 5টি কাজ আছে, সেগুলি আমরা সম্পাদন করব।
আর বাকি যে কি বলা হয় 63টি পাথর, সেই পাথরগুলি চাইলে ওলামায়ে কেরাম বলছেন যে মিনার ময়দান থেকেও সংগ্রহ করা যাবে। কারণ 10 জিলহজ আমাদের অন্যান্য কাজগুলি শেষ করার পরে আমাদের আবার অবস্থান গ্রহণ করতে হয় 11, 12 এবং 13 জিলহজের জন্য মিনাতে এসে তাঁবুতে। অতএব বাকি যে প্রতিদিন যে আমাদের পাথরগুলি দরকার হবে 3 × 7 = 21টি করে পাথর, মোট 63টি পাথর 3 দিনে, সেই 63টি পাথর আমরা মিনা থেকেও সংগ্রহ করতে পারি। এরপরে হজের ওয়াজিবাতের মধ্যে রয়ে গেছে আরও একটি, সেটা হলো কোরবানি করা। কোরবানি আমরা করতে পারি। কোরবানি অনেকাংশেই যারা হজে যান তাদের জন্য বাড়তি আর কোনো কোরবানি নেই, সেখানে যে কোরবানি দেয়া হবে সেটাই যথেষ্ট। এরপরে হলো গিয়ে আরেকটি কাজ হলো মাথা মুন্ডন করা, অর্থাৎ হজের বিধানগুলির মধ্য থেকে আরেকটি হলো আমরা যখন 10 জিলহজের জামারাতে পাথর নিক্ষেপ করব, তারপরে কোরবানি করে ফেলব, এরপরে আমরা মাথা মুন্ডায় ফেলতে পারি। মাথা মুন্ডানোটাই উত্তম, অথবা চুল খাটো করা, দুটাই করা যেতে পারে। তবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিকিনা রুউসাকুম, এই যারা নিজের মাথা মুন্ডন করেন তাদের জন্য 3 বার তিনি মাগফিরাত ক্ষমা চাইলেন আল্লাহ তাআলার কাছে। এরপরে ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল খাটো করেন তাদের জন্য ক্ষমা চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য ওলামায়ে কেরাম বললেন যে মাথা মুন্ডানো মাথার চুল ছোট করার চেয়ে 3 গুণ বেশি সওয়াব, তারা ব্যাখ্যা করে এমনটা বলেছেন। এই জন্য মাথা মুন্ডানো ওয়াজিবাতগুলির মধ্যে থেকে আরও একটি। এরপর হলো সাফা এবং মারওয়ার মাঝখানে সাই করা, যেটি অন্যান্য স্কুল অফ থটের ওলামায়ে কেরামের মতে ফরজ বা রুকনের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই দুয়ের মাঝখানে তারা তাওয়াফ করবে, মানে হচ্ছে সাই করবে, দৌড়াদৌড়ি করবে। আর ষষ্ঠটি হলো বিদায়ী তাওয়াফ করা, অর্থাৎ যখন আপনি আপনার হজের কাজগুলি শেষ হয়ে যাবে, মক্কায় অবস্থান গ্রহণ করার যাবতীয় প্রয়োজন আপনার মিটে যাবে, তখন আপনি বিদায় নেবার সময় আবার কাবা ঘরকে 7 বার চক্কর দেওয়া, এই চক্করটাকে বলা হয় আত-তাওয়াফুল ওয়াদা, মানে হলো বিদায়ী তাওয়াফ। এই বিদায়ী তাওয়াফ করাটাও ওয়াজিবাতের মধ্যে পড়ে। এছাড়া অন্যান্য ইসলামিক স্কলারগণ আরও কিছু স্থানকে তারা ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করেছেন, যেমন মিকাত থেকে এহরামের নিয়ত করা, এটা ওয়াজিবের একটা অংশ। তো মোদ্দা কথা আমরা বলতে পারি যে সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা, এটা বিশুদ্ধ মত অনুযায়ী এটা হলো ওয়াজিব। এছাড়া মাথা মুন্ডন করা, কোরবানি করা, মুজদালিফায় অবস্থান গ্রহণ করা, বিদায়ী তাওয়াফ করা, এই কাজগুলি হলো গিয়ে ওয়াজিবাতের অংশ। আর মিকাত থেকে নিয়ত করা একদল ইসলামিক স্কলার মতে, তাদের মতে হলো এটা ওয়াজিবাতের অংশ। আমরা সুনান নিয়ে যদি আমরা কথা বলি, এই ছাড়া অন্য যত আমল আছে আমরা সেই আমলগুলোকে সুনান হিসেবে আমরা ধরে নিতে পারি। সেখানে বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এইভাবে করা, আরাফার ময়দানে দোয়া করা, মুজদালিফার রাত্রিবেলায় শুয়ে শুয়ে তাসবিহ পড়া, ইভেন কেউ কেউ বলছেন সেই রাতে ঘুমানোটাও হচ্ছে গিয়ে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাত্রিবেলায় সেখানে ঘুমিয়েছেন। এরপরে মসজিদে নামিরায় অবস্থান গ্রহণ করা, সেখানে নামাজ পড়তে চেষ্টা করা, মসজিদে খাইফে যাওয়া, সেখানে নামাজ পড়তে চেষ্টা করা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, সেইভাবে কোরবানি করাটা, নিজের হাতে পশু জবাই করা, এগুলি সুন্নাহর মধ্যে পড়ে। আর যেখানে জাবালে আরাফাত রয়েছে তার পাদদেশে গিয়ে অন্ততপক্ষে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আরাফার ময়দানে একটু কোরআন তেলাওয়াত করা, এগুলি সুন্নাহর মধ্যে পড়ে। অর্থাৎ হজের ওয়াজিবাত এবং আরকান, ফরজ এবং ওয়াজিবগুলি বাদ দিয়ে অন্য যে মুস্তাহাব মুস্তাহসান আমলগুলি আমরা করে থাকি সেগুলি সুনানের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষের দিকে এসেছি প্রিয় দর্শক শ্রোতা। আমরা যে কথা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালজয়ী স্টেটমেন্ট, তিনি বললেন খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলি গ্রহণ করো। হজের বিধানগুলি আদায় করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলি করেছেন আমাদেরকে সেই কাজগুলি করতে হবে, যেই কাজগুলি করতে নিষেধ করেছেন সেগুলি বর্জন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নী মাস্তাতা'তুম, আমি তোমাদেরকে যতটুকু করার নির্দেশ করেছি তোমরা সামর্থ্য অনুযায়ী তা করো, আর যা আমি তোমাদেরকে করতে নিষেধ করেছি তা পরিপূর্ণভাবে বর্জন করো। ইসলাম খুব সহজ একটি জীবন ব্যবস্থার নাম, যেখানে মানুষ কীভাবে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, অল্প কথা এবং অল্প কাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, সেই দিকে মানুষকে বেশি উদ্বুদ্ধ করে। হজ যাওয়ার পরে সেখানে অযাচিত কোনো কাজ করা, ফাহিশা মন্দ কথা বলা,
ঝগড়া বিবাদ করা, গালমন্দ করা, হজ চলাকালীন ওই কাজগুলি শেষ হওয়ার আগে স্ত্রীর সাথে একসাথে সহাবস্থান নেওয়া গ্রহণ করা, কিংবা সেখানে গিয়ে অযথা বেহুদা অনর্থক ঘোরাফেরা করা এবং সেখানে গিয়ে অযথা সময় নষ্ট না করা, এই বিষয়গুলির দিকে আমাদের খেয়াল করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের বিধিবিধানগুলি ভালোভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হজ বিষয়ক বিশেষ আয়োজন TVN 24 এর অনবদ্য এই অনুষ্ঠান আল হাজ্জের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।